হ্যালো, আসসালামু আলাইকুম। কাজী ইব্রাহিম বলছিলাম, কাজী ইব্রাহিম ইংলিশের পক্ষ থেকে। বাংলাদেশ এবং বাংলাদেশের বাহির থেকে যে যেখান থেকে শুনছেন সবাইকে আমি জানাচ্ছি অ্যাডভান্স কনগ্রাচুলেশন টু অল অফ ইউ ফ্রম মি অ্যান্ড মাই চ্যানেল কাজী ইব্রাহিম. So I'm going to write down on the blackboard 200 ম্যাজিক বাক্য চর্চা পর্বের আজকে হচ্ছে 17 পর্ব। আপনার পর্ব 17 আমরা 81 নম্বরে আছি, ঠিক আছে? 81 নম্বরে আমরা বলবো সেটা হচ্ছে মানে কিছুর মতো কিছু নেই এরকম, ঠিক আছে? মানে কিছুর মতো, দেখেন এই বাংলাটা আসবে কি, কিছুর মতো মানে কিছুর মতো কিছু নেই, হ্যাঁ, কিছু নেই অথবা কেউ নেই এরকমের, হ্যাঁ, কেউ নাই। আচ্ছা, কিছুর মতো, হ্যাঁ, ভালো মন্দ এরকমের, ঠিক আছে? এটা ধরেন ভালো, হ্যাঁ, তারপরে আপনার বলছে মন্দ, হ্যাঁ, ভালো মন্দ, ঠিক আছে? তারপরে আপনার ছোট, হ্যাঁ, বড় ইত্যাদি এরকমের বোঝাবে। বুঝতে পেরেছেন বিষয় আমার কথা? দেখো, যেমন আমরা যদি বলি যে শ্রেণীতে তার মতো ভালো কেউ নেই, তাই না? রহিমের মতো ভালো কেউ নেই, তাহলে আমরা বলি কোনো ছেলেই নেই। তাহলে দেখেন নো আদার দিয়ে আমরা করব, নো আদার বয়, ঠিক আছে? নো আদার বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস। দেখেন নো আদার বয়, দেখেন কিছুর মতো কিছু নেই বা কেউ নেই এরকমই। তাহলে নো আদার বয়, অন্য কোনো বালক নেই, ইন দ্য ক্লাস। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ, দেখেন ইজ অ্যাজ গুড, অ্যাজ গুড অ্যাজ হলো ধরেন অ্যাজ গুড অ্যাজ রহিম, ঠিক আছে? দেখেন নো আদার বয়, এখন আমরা একটা করি নো আদার কান্ট্রি, ঠিক আছে? নো আদার কি, নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ, খেয়াল করেন, ইজ অ্যাজ, সরি এখানে অ্যাজ বিউটিফুল দেয়, ঠিক আছে? দেখেন আপনারা লক্ষ্য করে শুনে মজা পাবেন কিন্তু, ঠিক আছে? একটু মজা পাবেন, মজা করে আমরা পড়বো। অ্যাজ বিউটিফুল, BEAUTIFUL, দেখেন অ্যাজ বিউটিফুল অ্যাজ জাপান, যে এর বাংলাটা হচ্ছে যে নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে কোনো, দেখেন নো আদার কান্ট্রি, তাহলে পৃথিবীতে কোনো দেশ নাই, ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ জাপান, মানে জাপানের মতো সুন্দর, ঠিক আছে? জাপানের মতো সুন্দর, ঠিক আছে? জাপানের মতো সুন্দর। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম, রহিমের মতো কোনো ছেলে বলা হচ্ছে নো আদার বয়, কোনো বালকই ইন দ্য ক্লাস নাই, কোনো বালকই নাই ক্লাসে, নো আদার বয় ইন দ্য ক্লাস, শ্রেণীতে কোনো বালকই নাই, ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম, রহিমের মতো ভালো। আর এটাকে যদি আমরা এভাবে বলি যে নো আদার কান্ট্রি, ঠিক আছে? নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ জাইফান, ঠিক আছে? নো আদার কি হচ্ছে, নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ কি, জাইফান, জাইফানের মতো বলা হচ্ছে, জাপানের মতো এত মানে সুন্দর দেশ আর নাই। কথা কি নিশ্চয়ই কথা বুঝতে পেরেছেন? এবার আমরা 82 নম্বরে যাব, ঠিক আছে? 82 নম্বরে হলো যে হ্যাঁ, কেউ কারোর চেয়ে, দেখেন এখানে বলছে মানে কম নয় বা বেশি নয়, ঠিক আছে? আচ্ছা, কম নয়, হ্যাঁ, কম নয় অথবা আপনার বেশি নয়, এই সেন্সটা প্রকাশ করার জন্য কী হয় জানেন? দেখেন যেমন হি ইজ, দেখেন হি ইজ নট লেস, দেখেন হি ইজ নট লেস ওয়াইজ দ্যান, ঠিক আছে, সালাম, রাইট? দেখেন হি ইজ নট লেস ওয়াইজ, তাহলে দেখেন ওয়াইজ মানে জ্ঞানী, তাহলে কম জ্ঞানী নয়। হি ইজ নট লেস ওয়াইজ, সে কম জ্ঞানী নয়, দেন সালাম, ঠিক আছে? সালামের চেয়ে সে কি নয় বলেন? সালামের চেয়ে সে হচ্ছে আপনার কম জ্ঞানী নয়, ঠিক আছে? সালামের চেয়ে, হি ইজ নট লেস ওয়াইজ দেন সালাম, সালামের চেয়ে সে কি, সে কম জ্ঞানী নয়, ইজ নট সো ওয়াইজ অ্যাজ, এতটা জ্ঞানী নয় এটার মতো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি বলি, দেখেন অথবা এটাকে এভাবে করা যায়, করিম ইজ নট সো, দেখেন করিম ইজ নট সো ওয়াইজ, করিম ইজ নট সো, করিম অতটা, হ্যাঁ, অতটা জ্ঞানী নয়,
অ্যাজ, দেখেন অ্যাজ কি ওই আপনার বরকত। দেখেন আমি ভিডিওর ভেতরে নাকি আমার ভিডিওগুলি আপনার অনেকে বলেছে একটু দেখেন আপনাদের বোঝার সুবিধার্থে একটু মানে সহজ করে বলছি। হি ইজ নট লেস ওয়াইজ দ্যান সালাম, সে সালামের চেয়ে কম জ্ঞানী নয়। করিম ইজ নট সো ওয়াইজ অ্যাজ বরকত, করিম ইজ নট সো ওয়াইজ, করিম এই সো মানে অতটা, ঠিক আছে, তাহলে করিম অতটা জ্ঞানী নয়। দেখেন হ্যাঁ, করিম অতটা জ্ঞানী নয়, আর এই অ্যাজ মানে হচ্ছে মতো, ঠিক আছে, বরকতের মতো, রাইট। তাহলে মানে করিম ইজ নট সো ওয়াইজ অ্যাজ বরকত, মানে বরকতের মতো অতটা জ্ঞানী নয় কে, করিম, ঠিক আছে। আচ্ছা, আমরা এবার আমরা কি করব, 83 নম্বর। দর্শক আপনারা যে যেখান থেকে শুনছেন আশা করছি আপনার এই ক্লাসগুলি উপভোগ করবেন। আমি বেসিক আপনাদেরকে ঠিক করে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে আপনার 83, ঠিক আছে। 83 নম্বরে আমরা যেটা করব সেটা হলো এরকমের, দেখেন অন্য অনেক লোকের বা কিছুর চেয়ে, মানে অন্য অনেক লোকের, ঠিক আছে, দেখেন অন্য অনেক বা বহু লোকের চেয়ে, হ্যাঁ, বহু লোকের বা কিছুর মানে আপনার কিছুর চেয়ে, এরকমের যদি বিষয়টা হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখেন হাউ ইজ মোর ইউজফুল দ্যান মোস্ট আদার অ্যানিমালস, ঠিক আছে। দেখেন এখানে আমরা করছি, দেখেন করিম, ঠিক আছে, করিম ইজ, খেয়াল করেন করিম ইজ ওয়াইজার, ঠিক আছে, করিম হচ্ছে করিম ইজ ওয়াইজার, করিম হলো আপনি দেখেন করিম ইজ ওয়াইজার, করিম হচ্ছে অধিক জ্ঞানী, দেন মোস্ট আদার, খেয়াল করেন দেন কি, দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস, খেয়াল করেন মানে করিম ইজ ওয়াইজার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস, করিম ইজ ওয়াইজার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। আমি এখানে বলছি না অন্য অনেক, রাইট, অনেক বা বহু লোকের বা কিছুর চেয়ে, ঠিক আছে, অনেক বা বহু লোকের বা কিছুর চেয়ে, তাহলে করিম ইজ ওয়াইজার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস, ঠিক আছে, করিম ইজ ওয়াইজার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য কি। আমরা একটু বলি ঢাকা, দেখেন ঢাকা ইজ লার্জার, রাইট, ঢাকা ইজ লার্জার দেন মোস্ট আদার CITIES, তাই না, সিটিজ ইন বাংলাদেশ। দেখেন ঢাকা ইজ, খুব সুন্দর করে দেখেন যে ঢাকা ইজ লার্জার দ্যান মোস্ট আদার সিটিজ ইন বাংলাদেশ, করিম ইজ ওয়াইজার দ্যান মোস্ট আদার বয়েজ ইন দি ক্লাস, আর হচ্ছে ঢাকা ইজ লার্জার দ্যান মোস্ট আদার সিটিজ ইন কি বাংলাদেশ। অর্থটা হলো ঢাকা হচ্ছে অধিক প্রশস্ত বা অধিক বড়, ইজ লার্জার দ্যান মোস্ট আদার সিটিজ, মানে আরও অনেক শহর আছে, একটা শহর না, আরও বহু শহরের চেয়ে ঢাকা হচ্ছে কি, ঢাকা হচ্ছে অনেক লার্জার। কথা বুঝতে পেরেছেন বিষয়। এবার আমরা 84তে আসি, দেখেন আচ্ছা আরও, হ্যাঁ আরও কিছু, খেয়াল করেন আরও কিছু, এটাকে ইংলিশে বলা হচ্ছে ভেরি ফিউ, রাইট, দেখেন ভেরি ফিউ। এখন আমরা এভাবে করতে পারি, দেখেন ভেরি ফিউ সিটিজ, CRIT, ভেরি ফিউ সিটিজ আর, দেখেন ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ। আমরা এখানে এভাবে করি, দেখেন ভেরি ফিউ সিটিজ, ঠিক আছে, ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ। দেখেন ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ, BNGE, বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ, DESH। দেখেন ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর, দেখেন ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর as big as, দেখেন
ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর অ্যাজ বিগ অ্যাজ কি ঢাকা। মজা করে বলছেন, আমি বলছি আরও কিছুর ইংলিশ হচ্ছে ভেরি ফিউ, ঠিক আছে। তাহলে ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ, আরও দেখেন ভেরি ফিউ সিটিজ মানে আরও কিছু শহর আছে ইন বাংলাদেশ, বাংলাদেশের মতো, ইন বাংলাদেশ বাংলাদেশে, আর অ্যাজ বিগ অ্যাজ ঢাকা মানে ঢাকার মতো, ঠিক আছে, মানে ঢাকার মতো বাংলাদেশে আরও শহর আছে। তার মানে ঢাকা কিন্তু একা নয়, ঠিক আছে, ঢাকার মতো আরও শহর আছে, ধরে নিচ্ছি আমরা পরিচ্ছন্ন শহর আরও আছে সেটা বোঝাচ্ছি। ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। এবার আমরা দেখেন ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ রহিম। দেখেন ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ রহিম। আমি আগে বলেছিলাম যে ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। ভেরি ফিউ বয়েজ, দেখেন ভেরি ফিউ বয়েজ ইন দি ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ রহিম। রহিমের মতো আরও বালক, দেখেন রহিমের মতো আরও কিছু বালক আছে ক্লাসে, মানে রহিমের মতো ভালো। দেখেন অ্যাজ গুড অ্যাজ রহিম মানে রহিমের মতো ভালো, রহিমের মতো ভালো। ভেরি ফিউ বয়েজ আরও মানে আরও বালক ইন দ্য ক্লাস আর আছে। তাহলে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ রহিম, রহিমের মতো ভালো ছেলে আরও কিন্তু আছে। কথা বুঝতে পেরেছেন বিষয়? তাহলে আমরা আর একটা করি মজা করি। ভেরি ফিউ, দেখেন ভেরি ফিউ কান্ট্রিজ, CUNTRIES, হ্যাঁ, ভেরি ফিউ কান্ট্রিজ ইন দি ওয়ার্ল্ড, দেখেন ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ স্মল অ্যাজ বাংলাদেশ, ঠিক আছে। দেখেন ভেরি ফিউ কান্ট্রিজ ইন দি ওয়ার্ল্ড, ভেরি ফিউ কান্ট্রিজ ইন দি ওয়ার্ল্ড, তাহলে অ্যাজ বাংলাদেশ, খেয়াল করো BANGLADESH। আমি এখানে বোঝাচ্ছি, এই ব্যবহারটা জীবনে মানুষ অনেক ভুল করে, ঠিক আছে। দেখেন ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর অ্যাজ বিগ অ্যাজ ঢাকা, ঠিক আছে। ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর অ্যাজ বিগ অ্যাজ ঢাকা, ঢাকার মতো বড় শহর আরও আছে বাংলাদেশে। ভেরি ফিউ বয়েজ ইন দি, শোনেন আমি একটা সেন্টেন্স করেছি, আপনারা হয়তো এ কথা মানে তর্কে লিপ্ত হবেন না যে ঢাকার মতো আরও শহর বাংলাদেশে কোথায় আছে। আমি আপনাকে ইংলিশ ট্রান্সলেশন করা শেখাচ্ছি। দেখুন ওইটা ওই যুক্তির খাতিরে ওটা বলছি না। ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর অ্যাজ বিগ অ্যাজ ঢাকা, ঢাকার মতো বড় শহর বাংলাদেশে আরও আছে। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, আরও বালক আছে ইন দ্য ক্লাসে, আর অ্যাজ মানে গুড অ্যাজ রহিম, রহিমের মতো ভালো মানে বালক আরও ক্লাসে আছে। ভেরি ফিউ কান্ট্রিজ ইন দি ওয়ার্ল্ড, ভেরি ফিউ কান্ট্রিজ ইন দি ওয়ার্ল্ড, আরও দেশ আছে পৃথিবীতে, আর অ্যাজ স্মল অ্যাজ বাংলাদেশ, বাংলাদেশের মতো ছোট আরও দেশ পৃথিবীতে আছে। কথা বোঝা গেছে বিষয়? এবার হচ্ছে আমরা 85 নম্বর করব। দেখেন আমি সবসময়ের জন্য ইংরেজি ল্যাঙ্গুয়েজকে মানুষের কাছে সহজে উপস্থাপন করবার চেষ্টা করে থাকি। আমি মাতৃভাষার মাধ্যমে, ঠিক আছে, মাতৃভাষার মাধ্যমে, দেখেন মাতৃভাষার মাধ্যমে, এটা হচ্ছে আপনার 85, তাই না? মাতৃভাষার মাধ্যমে আমি সবসময়ের জন্য ইংরেজিকে মানুষের কাছে তুলে ধরবার চেষ্টা করে থাকি। একটি শিশু যেভাবে ইংরেজি ভাষা শেখে বা ইংরেজি আয়ত্ত করে, বাংলা ভাষা আয়ত্ত করে একটা বাঙালি শিশু, তেমনিভাবে আমরা ছোটোবেলায় আমরা যেভাবে আয়ত্ত করেছিলাম আমি সেভাবে আয়ত্ত করাবো, সেই গবেষণা নিয়ে আমি এখানে কাজ করছি। আর কেউ নাই তোমার মতো ভালো, ঠিক আছে, নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি। আচ্ছা, করে ফেলে বা করিয়া, ঠিক আছে, এইটা না দেখেন করিয়া, ঠিক আছে, করিয়া আসলে করিয়া বা শেষ করিয়া সেন্স বোঝায়, ঠিক আছে, শেষ করিয়া। এর একটা ঘটনা আছে, দেখেন এই দেখেন এটা না, এটা হচ্ছে অতীতকালের বক্তব্যকে বোঝায়, ঠিক আছে। এই ক্ষেত্রে কী হবে জানেন, দেখেন HAVING, ঠিক আছে,
হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, হ্যাভিং ডান দ্য কি ওয়ার্ক, কাজটি করিয়া। এবার বলুন তো হ্যাভিং ক্লোজড, রাইট, ক্লোজড দ্য ডোর, রাইট। দেখেন হ্যাভিং ব্রোকেন দ্য গ্লাস, দেখছেন বিষয়টা কি? হ্যাভিং, খেয়াল করেন, হ্যাভিং টেকেন টি। দেখেন আমি এই বাক্যগুলি করলাম, করিয়া বা শেষ করিয়া, ঠিক আছে, করিয়া বা শেষ করিয়া, এইটা কিন্তু অতীতকালের কথা বোঝায়, যে অতীতে, ঠিক আছে, অতীতে মানে করেছিলাম, আমি করে ভবিষ্যতে করব এমন নয়, ঠিক আছে। তাহলে হ্যাভিং ডান দি ওয়ার্ক, এই কাজটা কিন্তু আগে হয়েছে, বুঝবেন। হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, কাজটি করে আই ওয়েন্ট টু অফিস, আই ওয়েন্ট টু কি অফিস, দেখেন আমি অফিসে গিয়েছিলাম। এবার আপনি বলুন হ্যাভিং ক্লোজ দ্য ডোর আই ওয়েন্ট টু অফিস, হ্যাভিং ব্রোকেন দি গ্লাস আই ওয়েন্ট টু অফিস, মানে আমি যখন বাসায় ছিলাম তখন আমি একটা গ্লাস আসলে পানি খেতে গিয়ে গ্লাসটি ভেঙে গেল, সেটি বোঝানোর জন্যে হ্যাভিং ব্রোকেন দ্য গ্লাস, গ্লাসটি ভেঙে, অর্থাৎ আমার দ্বারা গ্লাসটি ভাঙা হয়েছে, তো এই জন্যই বলছি গ্লাসটি ভেঙে, হ্যাভিং ব্রোকেন দ্য গ্লাস, ব্রোকেন দ্য গ্লাস, হ্যাভিং ব্রোকেন দ্য গ্লাস, গ্লাসটি ভেঙে আমি অফিসে গিয়েছিলাম। হ্যাভিং টেকেন টি, হ্যাভিং টেকেন টি মানে হচ্ছে আপনার চা পান করে আমি অফিসে গিয়েছিলাম। নিঃসন্দেহে বুঝতে পেরেছেন। এবার হচ্ছে আপনার 86 নম্বর আমরা আসি। দেখুন চা পান করে আমরা কি করলাম বলেন, চা পান করে, হ্যাভিং টেকেন টি মানে চা পান করে আমি অফিসে গিয়েছিলাম। আচ্ছা দেখেন আমরা ইংলিশে একটা ব্যবহার করি, এই সেই বাড়ি, রাইট, যদি এরকমের হয়, এই সেই বাড়ি, হ্যাঁ, এই সেই বই, হ্যাঁ, অথবা কলম, হ্যাঁ, অথবা লোক, হ্যাঁ, এরকমের ইত্যাদি ইত্যাদি, এরকমের যদি থাকে, ডট 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 থাকলো ইত্যাদি। যেমন এটাকে কিভাবে করে দেখেন, দিস ইজ, এখানে বলা হচ্ছে যে এই সেই বাড়ি, দিস ইজ দ্য ভেরি, দেখেন দিস ইজ দি ভেরি হাউস, দেখেন দিস ইজ দি ভেরি হাউস, রাইট, এই সেই বাড়ি, রাইট। তাহলে আমরা কী হবে, এই সেই লোক ইংরেজি কী হবে, দিস ইজ দ্য ভেরি ম্যান, রাইট, দেখেন দিস ইজ দ্য ভেরি ম্যান, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার দিস, দেখুন দিস ইজ দি, এখানে বলছেন যে THI, দেখেন THIS, হ্যাঁ, THIS, দিস ইজ দ্য ভেরি বুক, দেখেন এর বাংলা হচ্ছে কি জানেন নেই, এর বাংলাটা হলো আপনার, দেখেন এর বাংলা হচ্ছে এই সেই বাড়ি, এই সেই বই কলম বা এই সেই লোক ইত্যাদি এরকম। দিস ইজ দ্য ভেরি হাউস, এই সেই বাড়ি, দিস ইজ দি ভেরি ম্যান, এই সেই লোক, দিস ইজ দি ভেরি বুক, দিস ইজ দি ভেরি কি বুক। এইখানে এবার আমরা করব হচ্ছে আপনার 87 নম্বর, ঠিক আছে। এবার দেখুন এভাবে করে করে আপনার বাংলার তালে তালে আমরা যখন মজা করে বিষয়টি বুঝবো এবং করব, তখন আমাদের বেসিক গ্রামার খুব দারুণভাবে ভালো হয়ে যাবে, ঠিক আছে। আমরা সাধারণত কি ইংলিশ নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকি। প্রিয় বন্ধুরা, 200 ম্যাজিক বাক্য চর্চা পর্ব 17 এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই পর্ব শেষ করছি। আপনারা যে যেখান থেকে শুনছেন আমার বা দেখছেন ভিডিও, আপনারা সবাই আমার ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিও আরও ভালোভাবে করবো কি না সে ব্যাপারে, ঠিক আছে। এবং প্রেস দ্য বেল আইকন, press the YouTube bell icon for next wonderful videos. What great videos which I'm gonna make for you today, right? And next time. Thank you very much. Thank you.